একটু ভাষ্যকরটা দেবেন তো একটু। ভাষ্যটা দিয়ে দেবে, দিয়ে দেবে স্যার, দিলে ভাষ্য দিলে। নমস্কার, আজকে আমরা এখানে ফ্লাভিয়া ফ্রেশের পক্ষ থেকে পড়িয়ে দিন। আমরা এটা কোন জায়গাটার নাম হচ্ছে এটা ফুলবাড়িয়া। ফুলবেড়িয়াতে এসেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আমরা এক এনজিও সংস্থা থেকে ফ্লাভিয়া ফ্রেশের পক্ষ থেকে এখানে এসেছি। এখানে মানুষদের জঙ্গলমহলের মানুষদের যে চিকিৎসার যে সমস্যা আমরা যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব এবং ফ্লাভিয়ার তরফ থেকে যতটা রকম সহযোগিতা করার আমাদের এখান থেকে করবেন। তো এখানে যে মানুষগুলো আছে এদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি এবং ভাইদের পরিষেবা আমাদের বাইক চলে আসুন এখানে করবে। নমস্কার করতে হবে না, এখানে চলে আসো ভাই। আমাদের বাইক করে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর করে এই জায়গায় পৌঁছে দিয়েছে। রিসর্টের নামটা বলুন। ধন্যবাদ। এবং এই রিসোর্টটা রয়েছে, এই রিসোর্টে কিন্তু পাশেই জঙ্গলের মধ্যে সুন্দর ঝিল রয়েছে, সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে বহু টুরিস্টরা এখানে আসেন এবং আমরা আজকে এখানে থাকবো এবং এখানের পরিবেশ দেখে আমরাও খুব মুগ্ধ হয়েছি এবং আমরা বলবো প্রত্যেকটা মানুষকে আবেদন করব যে একবার অন্তত এই জঙ্গলমহলে এসে ঘুরে যাক, দেখে যাক এখানে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রচুর পাখি এবং বনের বহু এখানে জীবজন্তুর সঙ্গেও কিন্তু সাক্ষাৎ দেখতে পাবে এবং খুব খুব সুন্দর পরিবেশ। শুধু তাই নয়, আমরা বহু নতুন নতুন গাছের সঙ্গে আমরা এখানে পরিচয় হব। ভাইকে বলছিলাম এখানে আমরা সোনাঝুরির জঙ্গল দেখতে পাবো, ইউক্যালিপটাসের জঙ্গল দেখতে পাবো, কাজুর জঙ্গল দেখতে পাবো এবং এখানে শাল গাছের জঙ্গল রয়েছে এবং প্রচুর একদম প্রাকৃতিক পরিবেশের ভরপুর পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানকার মানুষের পরিষেবা কিন্তু আন্তরিকতার ভীষণ ভালো। আমি কিন্তু এখানে আজকে অন্তত প্রায় 8 ঘন্টা জার্নি করে এখানে পৌঁছালেও আজকে কিন্তু 2 মিনিটে এদের সঙ্গে পরিচয় হওয়ার পরে টোটালি ফ্রেশ লাগছে এবং ভীষণ খুশি আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হোক ফ্লাভিয়া। এখানে আমরা আরও চেষ্টা করব এখানে ফ্লাভিয়ার টোটাল এখানে যত মানুষ আছে সবাইকে পরিষেবা দেব এবং সবাই যেন সুস্থ থাকে, এটা আমরা সবসময় চাই এবং আমাদের এমডি স্যার, এমডি ম্যামও এটাই কামনা করে যেন তারা অল্প ইনভেস্টমেন্টে সমস্ত ভালো ফসল পায়, মাছের চাষের ক্ষেত্রে তারা যেন ভালো ভালো মাছ পায় এবং বনের জঙ্গলের যারা পশু পাখিরা আছে যারা অনেক অসুস্থতায় ভুগছে কিন্তু ডাক্তার দেখাতে গেলে অনেক কিছু লাগছে, সেখান থেকেও তারা যেন সুস্থ পায়, কারণ এরা অনেক অসহায় মানুষ এবং এখান থেকে অনেক দূর পর্যন্ত তাদের যেতে হয় এই পরিষেবা নেওয়ার জন্য। আমরা চাইছি আমরা ফ্লাভিয়া প্রেস থেকে এখানে প্রত্যেক মাসেই আসবো, এসে তাদের পরিষেবা দিয়ে যাব এবং তারাও আমাদের সঙ্গে কথা দিয়েছে, তারাও আমাদের সঙ্গে থাকবে এবং এই ফ্লাভিয়া প্রেসকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জয় হোক ফ্লাভিয়া।